গরুটার দাম 1 কোটি চা হচ্ছে। এটার অনেক কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে লেগে এই গরুটার 110 বছরের পেডিগ্রি আছে। 15 লক্ষ টাকা একটা খাসির দাম চাচ্ছি, 15 লক্ষ টাকা। কুরবানির বিষয়টা আসলে কোন থিমটা আমাদের সামনে কোরআন পেশ করেছে সেটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। সেটা সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে এই কোরবানির গোশ এবং রক্ত পৌঁছে না। তাহলে কি পৌঁছে? ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। তোমাদের যে তাকওয়া, এই ইবাদতের পেছনে আল্লাহর প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, মাহাব্বা এবং ভীতি, এই সবটাই আল্লাহর কাছে পৌঁছে। সেটা এখানে বলা হয়েছে, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। এভাবে আল্লাহ তাআলা কোরবানির পশুগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন, যেন তোমরা আল্লাহ তাআলা তোমাদেরকে যে হেদায়েত করেছেন সেজন্য আল্লাহর মহত্ব বর্ণনা করো, এবং যেন তোমরা যারা মুহসিনিন, যারা পুণ্যবান, তাদেরকে সুসংবাদ দাও। তো যাই হোক, আমাদের আজকের এই আলোচনার মূল কথা হচ্ছে কোরবানির মূল লক্ষ্যটা যেন আমরা রক্ষা করি। কোরবানি আমাদের মধ্যে যে চেতনা তৈরি করেছে, ঈদুল আযহা, যে শুধু নিজের বিষয় নয়, স্রষ্টাকে ভুলে না যাই, স্রষ্টার দিকে আমরা ফিরে আসি, স্রষ্টাকে সন্তুষ্ট করা যেন আমাদের মেন উদ্দেশ্য হয়, এবং আমরা যেন কোরবানির মধ্য দিয়ে ত্যাগ করতে শিখি। আমরা যেন আমাদের সমাজের দুস্থ, দরিদ্র, অভাবী লোকদেরকে ভুলে না যাই। মনে রাখতে হবে, এখন যখন কোরবানির সময় ঘনিয়ে এসছে, আমাদের দেশে কিন্তু লক্ষ লক্ষ বনি আদম আজকে বন্যার পানির মধ্যে তারা খুব কঠিন দিবস তারা অতিক্রম করছে। অতএব তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে শুধু আপনি কোরবানির গোশ পাঠিয়ে যদি আত্মতৃপ্তি বোধ করেন, আসলে এটা যথেষ্ট হবে না। আজকে তাদের পাশে দাঁড়ানো দরকার, তাদের কাছে চলে যাওয়া দরকার, এবং আমাদের যে রিজিক আল্লাহ দিয়েছেন সেখান থেকে তাদের জন্য কিছু পাঠানো দরকার, পোশাক আশাক, খাদ্য, টাকা পয়সা ইত্যাদি। এভাবেই আসলে আমাদের কোরবানিটা সার্থক হতে পারে। এবং শুধু একটা শ্রেণী নয়, আরও যারা আপনার হসপিটালে আছে, আরও যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছে, তাদের খোঁজখবর রাখা। এখানে আল কানি ওয়াল মু'তার দুটো শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তার মানে হচ্ছে, দরিদ্রদের সবাই কিন্তু আমাদের কাছে আসবে না, আমাদের কাছে হাত পাতবে না, আমাদেরকেই তাদেরকে আবিষ্কার করতে হবে। এটাই মানবিকতার দাবি, এটাই ইসলামের ইনস্ট্রাকশন এবং নির্দেশ। খুঁজে বের করতে হবে, তাহলেই আসলে আমাদের সোসাইটিটা সবচেয়ে উন্নত সমাজ হিসেবে গণ্য হবে। আজকে অনেকেই প্রশ্ন তোলেন, মুসলিমরা তো আসলে একজন আরেকজনের খবর রাখে না, প্রতিবেশীদের খবর তারা রাখে না, বরং অমুসলিমদের মধ্যে তাদের পারস্পরিক সহযোগিতার নিদর্শন আরও ভালো পাওয়া যায়। আজকে আনফর্চুনেটলি আমাদের এই ত্রুটিগুলোর কারণে মানুষ কম্পেয়ার করে হয়তো ওদেরকে ভালো বলা শুরু করেছে, কিন্তু আসলে আল্লাহর কাছে সবসময় মুসলিমরাই ভালো। কিন্তু মুসলিমদের যে ঘাটতিগুলো আজকে আছে, চারিত্রিক যে ত্রুটিগুলো আছে, এগুলো কিন্তু আমাদের অবশ্যই শুধরাতে হবে। আমাদের শিক্ষার মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে, জানাশোনার মাধ্যমে, আমাদের স্কলারদের সাথে সম্পর্ক রক্ষা করার মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে আরও শিক্ষিত করেন, দ্বীনের আরও সমজ এবং জ্ঞান দান করেন, এবং সঠিকভাবে দিন পালনের তৌফিক দান করেন।